বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কোন দেশ থেকে দেখছেন তা কমেন্টে বলুন। ইন্দ্রাণী গ্যাঙ্গুলি ভেঙে পড়ে। সে কাঁদতে কাঁদতে বলে, রাজের কিছু হলে আমি বাঁচব না। আয়ুষ তখন মাকে সামলাতে গিয়ে নিজের মনটাই সামলাতে পারছিল না, কারণ সে বুঝতে পারছিল রাজবাবু তাদের বিয়ের সত্যিটা জেনে ফেলেছে, আর সেই ধাক্কাই হয়তো এই অবস্থার কারণ। অন্যদিকে বাড়িতে ফিরে কুসুম একা নিজের ঘরে বসে কাঁদছিল। হাতে সিঁদুরের বাক্সটা নিয়ে সে বারবার ভাবছিল সে কি সত্যিই ভুল করেছে। ভালোবেসে বিয়ে করাটা কি এত বড় অপরাধ? ঠিক তখনই শঙ্করবাবু এসে দরজার সামনে দাঁড়ায়। তিনি ধীরে ধীরে বলেন, মা, ভালোবাসা কখনো অন্যায় হয় না, কিন্তু যেভাবে সবকিছু লুকিয়ে হলো সেটাই আজ সমস্যার কারণ হয়েছে। কুসুম কাঁদতে কাঁদতে বলে, বাবা, আমি দেবীমাকে ঠকাতে চাইনি, কিন্তু ছোট সাহেবকে হারানোর ভয় ছিল। শঙ্করবাবু দীর্ঘশ্বাস ফেলে বলেন, ভয় থেকেই মানুষ সবচেয়ে বড় ভুল করে ফেলে মা। এদিকে হাসপাতালের বাইরে হঠাৎ করেই চলে আসে মীনাক্ষী। তার চোখে মুখে অদ্ভুত এক রাগ। সে সরাসরি আয়ুষের সামনে এসে বলে, আমি আগেই বলেছিলাম দিদিকে, এখন দেখলি তো তোর লুকোচুরি একদিন না একদিন সামনে আসবেই। আয়ুষ বিরক্ত হয়ে বলে, কাকিমণি, এখন এসব বলার সময় না। কিন্তু মীনাক্ষী থামার পাত্রী নয়। সে বলে, তুই বুঝছিস না আয়ুষ, এই বিয়ের পেছনে আরো বড় রহস্য আছে। এই কথা শুনেই ঈশান চমকে ওঠে। সে সন্দেহের চোখে তাকিয়ে বলে, মানে কি বলতে চাইছো? মীনাক্ষী চারপাশ দেখে ধীরে ধীরে বলে, যেদিন গণবিবাহের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেদিন থেকেই কেউ একজন পুরো পরিকল্পনাটা জানতো, আর সে চাইছিল ইন্দ্রাণী গ্যাঙ্গুলির সম্মান নষ্ট হোক। সবাই অবাক হয়ে যায়। ঠিক তখনই হাসপাতালে উপস্থিত হয় এক অচেনা লোক। লোকটা সরাসরি ইন্দ্রাণী গ্যাঙ্গুলির হাতে একটা খাম দিয়ে চলে যায়। খাম খুলতেই সবাই অবাক। ভেতরে ছিল আয়ুষ আর কুসুমের বিয়ের কয়েকটা ছবি। ইন্দ্রাণী গ্যাঙ্গুলির হাত কাঁপতে থাকে। সে ছবিগুলোর দিকে তাকিয়ে হতভম্ব হয়ে যায়। ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে আয়ুষ কুসুমের সিঁথিতে সিঁদুর পরাচ্ছে। ইন্দ্রাণী কাঁপা গলায় বলে, এটা সত্যি? আয়ুষ চুপ হয়ে যায়। সে বুঝতে পারে আর কিছু লুকোনোর উপায় নেই। অনুশ্রী তখন কাঁদতে কাঁদতে বলে, মা, ভাইদা কাউকে ঠকাতে চায়নি। ইন্দ্রাণীর রাগে চিৎকার করে ওঠে, চুপ, তোমরা সবাই মিলে আমাকে ঠকিয়েছ। ঠিক সেই মুহূর্তেই হাসপাতালের আইসিইউ থেকে নার্স দৌড়ে বেরিয়ে আসে। পেশেন্টের জ্ঞান ফিরছে। সবাই ছুটে যায় ভেতরের দিকে। রাজবাবু ধীরে ধীরে চোখ খুলে প্রথমেই আয়ুষকে দেখতে পান। তার চোখে তখন কষ্ট আর রাগ মিশে আছে। তিনি দুর্বল গলায় বলেন, তুই আমাকে এত বড় সত্যি লুকালে আয়ুষ? আয়ুষ মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। তারপর কাঁদতে কাঁদতে বলে, বাবা, আমি কুসুমকে সত্যিই ভালোবাসি। রাজবাবু চোখ বন্ধ করে ফেলেন। কিছুক্ষণ চুপ থাকার পর বলেন, ভালোবাসা ভুল না, কিন্তু বিশ্বাস ভাঙা সবচেয়ে বড় ভুল। এই কথাটা শুনে পুরো পরিবার স্তব্ধ হয়ে যায়। অন্যদিকে ঠিক তখনই আরেকটা বিপদ তৈরি হয়। বাড়ির পুরনো কর্মচারী দীপালি হঠাৎ দেখতে পায় কেউ একজন গাঙ্গুলি হাউসের স্টাডি রুমে ঢুকে গুরুত্বপূর্ণ কিছু কাগজপত্র খুঁজছে। দীপালি চুপচাপ গিয়ে দেখে সেই লোকটা আর কেউ নয়, মীনাক্ষীর ছেলে রুদ্র। রুদ্র তাড়াহুড়ো করে একটা ফাইল নিয়ে পালাতে যাচ্ছিল। তখনই দীপালি তাকে ধরে ফেলে। রুদ্র রেগে বলে, ছাড়ো আমাকে। দীপালি অবাক হয়ে বলে, তুমি এখানে কি করছো? ঠিক তখনই রুদ্র বলে ফেলে, এই বাড়ির সম্পত্তিতে আমারও অধিকার আছে। এই কথা শুনেই দীপালি বুঝতে পারে শুধু আয়ুষ কুসুমের বিয়ে নয়, এর পেছনে আরো বড় ষড়যন্ত্র চলছে। হাসপাতালে ফিরে ইন্দ্রাণী গ্যাঙ্গুলি তখনও আয়ুষের ওপর ভীষণ রেগে। কিন্তু হঠাৎ করেই কুসুম সেখানে এসে উপস্থিত হয়। সাদা সালোয়ার পরে মাথা নিচু করে দাঁড়িয়ে সে বলে, দেবীমা, শাস্তি যদি দিতে হয় আমাকে দিন, ছোট সাহেবকে দোষ দেবেন না। ইন্দ্রাণীর রাগে বলে, তুমি আমার বিশ্বাস ভেঙেছ। কুসুম চোখের জল মুছতে মুছতে বলে, আমি শুধু ভালোবেসেছি দেবীমা। ঠিক তখনই রাজবাবু ধীরে ধীরে বলে ওঠেন, ইন্দ্রাণী, থামো। সবাই চমকে ওঠে। রাজবাবু দুর্বল শরীরে উঠে বসে বলেন, আমিও একসময় ভালোবাসার বিরুদ্ধে গিয়েছিলাম, তার ফল আজও ভুগছি। ইন্দ্রাণী অবাক হয়ে বলে, তুমি এসব কি বলছো? রাজবাবু দীর্ঘশ্বাস ফেলে বলেন, যদি আজ আয়ুষের ভালোবাসাকে অস্বীকার করি তাহলে ছেলেটাকে সারা জীবনের জন্য হারাবো। আয়ুষ চোখ ভিজে বাবার হাত ধরে ফেলে। কিন্তু ঠিক তখনই হাসপাতালের টিভিতে ব্রেকিং নিউজ ভেসে ওঠে। গাঙ্গুলি পরিবারের গণবিবাহ অনুষ্ঠানে গোপন বিয়ে নিয়ে শুরু হয়েছে বিতর্ক। সবাই অবাক। ঈশান সঙ্গে সঙ্গে বুঝে যায় কেউ ইচ্ছা করে মিডিয়ায় খবরটা ছড়িয়েছে। আর তখনই মীনাক্ষী মনে মনে হাসতে থাকে, কারণ তার আসল খেলাটা এখনো শুরু হয়নি।